আউয়াল মাস আপনার আমার কাছে মুসলিম জাতির কাছে সম্মানী কিনা? রবিউল আউয়াল মাস মুসলিম জাতির কাছে অত্যন্ত সম্মানী আর বরকতি মাস। এই মাসের মধ্যে আবার 12 তারিখ হইল আরো সম্মানী, যেই তারিখে নবী দুনিয়াতে আগমন করছিলেন। সমগ্র উম্মতে মুসলিমা এই মাসে সেই দিনে খুশি, কিন্তু সেই খুশির মাত্রা কেউ প্রকাশের মাত্রা হইল যার ভিন্ন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য খুশি হইয়া কোনদিন কোনো জশ্নে জুলুস করেন নাই, কোনো ঈদ উদযাপন করেন নাই, কোনো মিলাদ করেন নাই। হাদিসের কিতাব ঘাটলে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মে আনন্দিত হওয়ার কারণে নিজের জন্মে নিজে আনন্দিত হইয়া যেই দিন দুনিয়াতে আসছিলেন সোমবার দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন নবীজির জন্মের খুশিতে। কিন্তু আপনি আমি উম্মতে মুসলিমা হিসাবে, উম্মতি মুহাম্মদী হিসাবে যদি রাসূলের জন্মে খুশি হইতে হয়, আনন্দিত হইতে হয়, তাহলে সেই খুশিকে প্রকাশ করতে হইবে রোজার মাধ্যমে। কথা ঠিক কিনা? উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী হিসাবে যদি আপনি আমি খুশি হইতে হয় মিলাদুন নবী উপলক্ষে, প্রত্যেক সোমবার রোজা রাখতে হবে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর সেই রোজা ছাড়া যদি অন্য কিছু করি, যেগুলাকে ইসলাম সমর্থন করে না, যেগুলাকে কোনো সাহাবায়ে কেরাম করছেন বলে কোনো স্বীকৃত নয়, কোনো আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালেহিন ইমামগণ যত বুজুর্গানে দ্বীন আছেন, হক্কানি বুজুর্গানে দ্বীন রাসূলের জন্মে আনন্দিত হইয়া অন্য কিছু করছেন প্রমাণ পাওয়া যায় না। কিন্তু দেখা যায় বাংলাদেশে একদল সুফিয়ানে কেরাম নবীজির আনন্দের দিনকে কেন্দ্র করে, নবীজির জন্মের দিনকে কেন্দ্র করে আনন্দের উচ্চ সীমায় পৌঁছে যান। তারা বলেন কিসের রোজা ঈদ, কিসের কোরবানি ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবার জানা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দেওয়ার পরে উম্মতে মুসলিমাকে 2 দিন দিয়েছেন ঈদের দিন নির্ধারণ করে। একটা হইল 1 মাস রোজা পালনের পরে, 1 মাস সিয়াম সাধনা করার পরে একটা দিন দিয়েছেন, যেই দিনের নাম হইল ঈদুল ফিতর। এই ঈদ সম্পর্কে, দুনো ঈদ সম্পর্কে কোরআনুল কারীমে পরিষ্কারভাবে কোনো আয়াত নেই। তবে মুফাসসিরিনে কেরাম সূরা বাকারার 185 নং আয়াতখানার তাফসীর যদি আপনারা কেউ জানেন, বাংলা তাফসীর গুলো দেখবেন, সূরা বাকারার 185 নং আয়াতের তাফসীরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতকে ঈদুল ফিতরের জন্য নির্ধারণ করা হয়েছে। আর ঈদুল আযহা সম্পর্কে যদিও সরাসরি স্পষ্ট কোনো হাদিস নাই, যদিও স্পষ্ট কোনো কোরআনুল কারীমের আয়াত নাই, তবে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সূরা কাউসারকে ঈদুল আযহার জন্য নির্ধারণ করেছেন। সূরা কাউসারের তাফসীর পড়লে, তাফসীর জানলে দেখা যায় এই আয়াতের, এই সূরার তাফসীরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম স্পষ্টভাবে একটা হাওলা দিয়েছেন। এই সূরার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহার কথা এখানে উল্লেখ করছেন। কোন মুহাদ্দিসিনে কেরাম এখন পর্যন্ত বলেন নাই অমুক আয়াতের আঙ্গিকে, অমুক হাদিসের আঙ্গিকে ঈদে মিলাদুন নবী পালন করা। আচ্ছা, আমরা যে 2 ঈদ পালন করি, 2 ঈদের নামাজ আছে কিনা? নাই। 2 ঈদের নামাজ হইল ওয়াজিব নামাজ। কিন্তু আপনারা বলেন মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ যদি হয়, তাহলে 2 ঈদে 4 রাকাত নামাজ। মিলাদুন নবী যদি সবচেয়ে বড় ঈদ হয়, তাহলে তো মিলাদুন নবীতে 4 রাকাত নামাজ একলাই হওয়ার দরকার ছিল। আজ পর্যন্ত কোন সুফিয়ানে কেরাম, কোন যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, কোন মানুষ এখন পর্যন্ত ঈদের নামাজ পড়েন নাই। তাহলে সেটা আর এই কথাটা স্পষ্ট বোঝা যায় তাদের পালনের ইঙ্গিতে, তাদের পালনের আকৃতি বিকৃতি দেখে বোঝা যায়। যদি ঈদই হইতো তাহলে ঈদের নামাজ পড়তেন, তাহলে বোঝা গেল নামাজ যাইতো করেন নাই, ঈদ না। আর ঈদে মিলাদুন নবী বলে কোনো ঈদ এখন পর্যন্ত হাদিস, কোরআন, কোনো কিতাব, কোনো সহিবার মধ্যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ কোনো উল্লেখ নাই।
তাহলে পরিষ্কার হইয়া গেল যারা ঈদ পালন করে নিঃসন্দেহে বেদাত। আর কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল উম্মতার নবীর সামনে পর্দা ফেলে দিবেন। রাসূল বলবেন, আল্লাহ, দুনিয়াতে এত জুলুমের শিকার হইলাম, কাফিররা আমাকে মারতে মারতে রক্ত জড়াইছে, মাটিগুলা রক্তে রঙিন হইছে, আমার পিঠে তায়েফের শিশু বাচ্চাগুলা, তায়েফের মানুষগুলা পাথর নিক্ষেপ করে করে আমার পিঠকে জাজরা বানাইছে। আজকে এই হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে পার্থক্য করার জন্য তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর, ও আমার হাবিব, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যেতগুলা জুলুমের শিকার হয়েছেন আপনার এই নাফরমান উম্মতের জন্য, আর আপনি দুনিয়া থেকে আসার পরে এই নাফরমানগুলা কি করছে জানেননি? রাসূল বলেন, ইয়া আল্লাহ, আমার তো জানা নাই, আলিমুল গায়বের ক্ষমতার একমাত্র তো আপনার। রওজায়ে আতহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও জিন্দা, হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গায় যেই উম্মত, যেই মানুষ দুরূদ পড়ে রাসূলকে সালাম দেয়, ফেরেশতাগণ ওই বান্দার নাম, বাবার নাম, গ্রাম উল্লেখ করে করে রওজায়ে আতহরে পৌঁছায় দেন। এমন নয় যে আপনি আমি দুরূদ পড়ার সাথে সাথে রাসূল হাজির হয়ে যান। যারা কওমি মাদ্রাসায় পড়ছেন, মিশকাতুল মাসাবির ক্লাসের মধ্যে আছে শরহুল আকাইদ, দর্শে নাজামির মধ্যে অত্যন্ত কঠিন একটা কিতাব শরহুল আকাইদ। সেই আকীদার গ্রন্থের মধ্যে লেখা আছে, স্পষ্ট ভাষায় লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর শুধু হযরত ঈসা ব্যতীত আপনার আমার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রাসূল রওজায়ে আতহরে এখন পর্যন্ত শায়িত হয়েছেন, সবাইকে সামান্য সময়ের জন্য দুনিয়া থেকে রূহখানা বাহির করা হয়েছিল। যেই মুহূর্তে রওজায়ে আতহরে দেওয়া হয়েছে, সাথে সাথে সমস্ত নবী রাসূলগণ সেখানে জীবিত আছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, সমস্ত নবী রাসূলগণ আমার ইবাদত করেন, এমনকি তারা রিজিকগ্রস্ত। রিজিকগ্রস্তের ব্যাখ্যায় লেখা হয় তারা রিজিক পান। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বলে মৃত নবী সেটাও ভুল, যারা বলে হাজির নাজির রাহমাতুল লিল আলামিন সেটাও ভুল। আকীদার কিতাবে স্পষ্টভাবে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরও না নাজিরও না, দুটা গুণের একমাত্র গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের দুটা গুণের অধিকারী। সেই গুণ দুইটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো বান্দা, কোনো বান্দি, কোনো নবী রাসূলকে দেন নাই। তাহলে যারা আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া কই হাজির নাজির নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাহলে আলোচনার দ্বারা কি বুঝলেন? রাসূলকে হাজির নাজির এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। তো যেই কথা ছিলাম হাসরের ময়দানে হিসাব পালানো হইবে, রাসূল প্রশ্ন করবেন, আল্লাহ, আমার উম্মতের মাঝখানে পর্দা কেন? আল্লাহ বলবেন, রাসূল দুনিয়া থেকে আসার পরে ইসলামকে তারা বিকৃত করছে, যেটা মন চাইছে ঢুকাইছে, যেটা মন চাইছে বাদ দিছে, যেটা ভালো লাগছে সেটা গ্রহণ করছে, যেটা ভালো লাগে নাই ইসলামের বিধান সেটা মানে নাই। রাসূল এই কথা শোনার পরে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদে। রাসূল স্পষ্ট ভাষায় বলবেন, এ নাফরমান উম্মতের দল, তোমরা দূর হও, দূর হও, আজকে আমি রাসূলের ছায়া তলে তোমাদের কোনো ছায়া নাই। হাউজে কাউসার পান করতাম, রাসূল বলবেন, দূর হও, আমার কাছে তোমাদের কোনো তাই নাই। তাহলে এই যে মিলাদুন নবী পালন কইরা যারা আমরা বিদআত করি, মিলাদুন নবী উদযাপন করি, জশ্নে জুলুস করি, মিছিল করি, র্যালি করি, সুন্নি বিতরণ করি, কোনো মাসালা, কোনো হাদিস, কোনো ইতিহাসের গ্রন্থে পাওয়া যায় না। তবে ইতিহাসের গ্রন্থে এতটুকু পাওয়া যায়, মিলাদ কখন থেকে আরম্ভ হয়েছে, মিলাদ কে আর আবিষ্কার করছে, এইগুলা পাওয়া যায়। গত সপ্তাহে বলছিলাম 600 হিজরিতে সর্বপ্রথম মিলাদ পড়াটা আবিষ্কার হয়েছে। 600 হিজরিতে হিজরি গণনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে। 600 হিজরির পরে মিলাদ আরম্ভ হয়েছে, ইয়া নবী সালাম আলাইকা বলা, এবং আরো যা আছে, নবীজির মাতা আব্দুল্লাহ বলে টান দেন, যারাই টান দেন দেখবেন 600 হিজরি থেকে এইগুলা আরম্ভ হয়েছে। আর মিলাদের সাথে কিয়াম, কিয়াম মানে হলো দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ বলে ফালমাইয়া দাঁড়ানো, ইতিহাসের কিতাবে পাওয়া যায় 800 হিজরির মতান্তরে, 800 হিজরির পর থেকে সেইগুলো আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করছে? ইতিহাসের কিতাবে স্পষ্টভাবে লেখা আছে, একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লামা ছিলেন, হযরত ছিলেন,
তার নাম ইতিহাসের কিতাবে লেখা হয় হযরত আল্লামা সরসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজন কবি ছিলেন। উনি রাসূলের শানে আশআর গাইতেন, কবিতা আবৃত্তি করতেন। ফার্সি উর্দু ভাষায় উনি ওনার ভাষায় কবিতা আবৃত্তি করতেন। উনি একদিন মানুষের সামনে রাসূলের শানে আশআর গাইতেছেন। আর একটা ব্যক্তির নাম ছিল সুবুকি নামক এক ব্যক্তি, মজলিস থেকে লাফ মেরা দাঁড়ায় গেছেন। লাফ মারা দাঁড়ায় এই অন্ধ ব্যক্তি, এই আল্লামা সরসরি ছিলেন অন্ধ, উনি তো চোখে দেখেন নাই, উনি রাসূলের সাথে আশআর গাইতেছেন। আর এই সুবুকি নামক ব্যক্তিটা দাঁড়াইয়া এই আল্লামা সরসরির সাথে সাথে এই আশআর গুলা গাইতেছে। এখান থেকে যে সমস্ত মানুষ ছিল অন্ধভুক্ত, যারা এই বেশি আপনার আছে না যে রাসূলের বেশি প্রেম দেখায়, এই সুবুকি নামক ব্যক্তির অনুসরণ কইরা তারা মিলাদের সাথে কিয়ামত করছে।